হিন্দু বিরোধী মানেই হলো সিপিএম। আপনি কি সিপিএম কে ভোট দেবেন ভাবছেন? না 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 না, ওই ভুলটা করার আগে একটু জেনে নেবেন যে সিপিএম এর এক প্রবীণ নেতা ঠিক কি কথা বলেছে জানুন। ব্রাহ্মণকে সেবা করার জন্য গোবৎস দান করা হতো, যজ্ঞ শেষে গোমাংস ভক্ষণ করা হতো সোমরসের সাথে, এবং সেই জন্য আত্মীয় স্বজনকে বলা হতো গঘ্ন, অর্থাৎ আত্মীয় স্বজন এলে পরেই গো হত্যা করতে হতো। এটা নিবারণ কবে থেকে হলো? যখন কৃষিকাজ শুরু হলো, ওরা কৃষিকাজে গরুকে ব্যবহার করতে শুরু করলেন। আমি তখন ওই সংরক্ষণের জন্য কৃষিকাজের স্বার্থে বলা হয়েছিল। আজকে কৃষিকাজে গরু লাগে নাকি? আপনি জান না, সব জায়গায় ট্রাক্টর চলছে, যন্ত্র সভ্যতার বিকাশ। তখন তোরা বলছে না আমার মাকে কেন তার কৃষিকাজ থেকে সঠিক। জয় গো মাতা, জয় শ্রীরাম। আমি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো, হ্যাঁ, কারণ উনি যে দাবিটা করেছেন যে যজ্ঞে নাকি গোমাংস খাওয়া হতো, গঘ্ন মানে অতিথি, কারণ গরু জবাই করা হতো, আর কৃষিকাজ শুরু হওয়ার পরেই নাকি গরুকে আমরা মা বলেছি, তার আগে খুব একটা পূজা করতাম না। এবং তাহলে চলুন একে একে দেখি শাস্ত্র আসলে কি বলছে। উনি কি বললেন তা তো শুনলাম। উনার একটা দাবি ছিল যে যজ্ঞ শেষে নাকি গোমাংস ভক্ষণ করার একটা রীতি ছিল সনাতন ধর্মে, কিন্তু ঋগ্বেদে স্পষ্টভাবে অঘ্ন এই কথাটার উল্লেখ রয়েছে, যার অর্থ যাকে হত্যা করা উচিত নয়। ঋগ্বেদের এই যে শ্লোকটি আপনারা দেখতে পাচ্ছেন, এর অর্থ হলো গরু সমস্ত বিশ্বের জননী। অথর্ববেদের যে শ্লোকটি আপনি এখন দেখতে পাচ্ছেন, এই শ্লোকটির অর্থ হলো গরু সকল সুখ প্রদান করে। এখন প্রশ্ন, যাকে অঘ্না বলা হচ্ছে, যাকে মাতা বলা হচ্ছে, তাকে যজ্ঞে হত্যা করা হয়, এটা কি যুক্তিসঙ্গত কথা? বাস্তব সত্যটা অন্য জায়গায়। বাস্তব সত্যটা হলো যে অনেক জায়গায় গো শব্দটি রয়েছে, কিন্তু অন্য ঘৃত বা ইন্দ্রিয় অর্থেও ব্যবহৃত হয়েছে, আর মাংস শব্দের বিভিন্ন রূপক অর্থ আছে, সব ক্ষেত্রে কিন্তু এই লিটারাল মিট নয়। দ্বিতীয় দাবি ছিল তার গঘ্ন মানে নাকি অতিথি, অর্থাৎ গরুকে হত্যা করা হয়, এরকম একটা দাবি। গঘ্ন শব্দটি এসছে গো অর্থাৎ গরু, এবং ঘয় নয় অর্থাৎ সংস্পর্শে ব্যবহার বা লাভ করা, এটা বোঝায়। কিন্তু অনেক বৈদিক ব্যাখ্যায় গঘ্ন মানে যার আগমনে গরুর দুধ, ঘৃত, দই ইত্যাদি দিয়ে আপ্যায়ন করা হয়। শতপথ ব্রাহ্মণে অতিথি সেবার সময় দুগ্ধ, ঘৃত, দই এসব দেওয়ার উল্লেখ আছে। অর্থাৎ গঘ্ন শব্দটির অর্থ গরু হত্যা কখনোই নয়, বরং গরু থেকে প্রাপ্ত পবিত্র আহার দিয়ে সম্মান করা। তার দাবি ছিল যে কৃষি কাজ শুরু করার পরেই নাকি গরুকে মা বলা শুরু হয়েছে, তার আগে নাকি গোমাতাকে কেউ সম্মান করতো না। এই দাবিটাই দুর্বল। ঋগ্বেদ আমাদের প্রাচীনতম শাস্ত্র, সেখানে এই যে শ্লোকটি আপনারা দেখছেন, অর্থাৎ গরুকে মাতা বলা হয়েছে, অর্থাৎ কৃষির অনেক আগেই গরুকে মা হিসেবে মানা হয়েছে। কারণ গোমাতার কাছ থেকে আমরা দুগ্ধ পাই, ঘৃত পাই, যা যজ্ঞে ব্যবহৃত হয়, গোবর এবং গোমূত্র পাই, যা শুদ্ধিকরণে ব্যবহৃত হয়। আমাদের জীবন ধারণে গোমাতা কতটা সহায়ক তা বোঝা যায় একটা সদ্যজাত শিশু কিছুদিন পর থেকে যখন বেবি ফুড খায়, সেই বেবি ফুডটাও আসে গোমাতার দুগ্ধ থেকে। তাই শাস্ত্রে গরুকে মা বলা হয়েছে। ধেনু, অঘ্না, মাতা এই শব্দগুলির অর্থ আগে জানুন ভালো করে। তার চতুর্থ একটা দাবি ছিল যে ট্রাক্টর এসেছে, তাহলে গোমাতা কোথায়? এখন কেন দাবি করা হচ্ছে না? এটা সম্পূর্ণ একটা আধুনিক যুক্তি, শাস্ত্র বিরোধী যুক্তি নয়, কিন্তু ভুল তুলনা হয়েছে, তাই আমি এর উত্তর দেব। মা বলা হয় উপকারের জন্য, শুধু শ্রমের জন্য নয়। আজ ট্রাক্টর এসেছে মানে সেখানে মায়ের সম্মান কমে গেছে এমনটা কখনোই নয়। আচ্ছা, আপনার কাছে নতুন নতুন হ্যান্ডসেট আসলে আপনি কি মা বাবার নামের জায়গায় সেই হ্যান্ডসেটের নাম্বারগুলো দেন? আপনি তো মা বাবার সাথে যতটা না সময় কাটান তার থেকে বেশি আপনার হ্যান্ডসেটের সাথে সময় কাটান। কিন্তু ঘটনা হচ্ছে কোথাও আমরা মায়ের নামের জায়গায় ভিভো X300 Pro লিখি না, কোথাও মায়ের নামের জায়গায় iPhone 15 লিখি না। গরু এখনো দুধ দেয়, আয়ুর্বেদে গুরুত্বপূর্ণ, ধর্মীয় আচার অনুষ্ঠানে অপরিহার্য। এখানে সনাতন ধর্মকে বোঝার জন্য শব্দের আংশিক অর্থ নয়, পুরো শাস্ত্র প্রসঙ্গ ব্যাখ্যা জানতে হয়। আর ভুল ব্যাখ্যা দিয়ে ইতিহাস বদলানো যায়, কিন্তু সত্যকে বদলানো যায় না। এটা বিকাশ বাবুকে বলছি, মনে রাখবে, যে ধর্ম 1000 বছর আগে গরুকে মাতা বলেছে, সে ধর্ম কখনো ভক্ষণ করা শিক্ষা দেয় না, দেয় না, দেয় না।